ঈশ্বরের স্বরূপ। ঈশ্বর কে? যাহা দ্বারা জন্ম, স্থিতি ও লয় হইতেছে, তিনি ঈশ্বর। অনন্ত, শুদ্ধ, নিত্যমুক্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরম কারণিক, গুরুর গুরু। আর সকলের উপর তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ। এগুলি অবশ্য সগুণ ঈশ্বরের সংজ্ঞা। তবে কি ঈশ্বর দুইটি? নেতি নেতি করিয়া জ্ঞানী যে সচ্চিদানন্দে উপনীত হন, তিনি একটি এবং ভক্তের প্রেমময় ভগবান আরেকটি? না, সেই একই সচ্চিদানন্দ প্রেমময় ভগবান। একাধারে তিনি সগুণ ও নির্গুণ। সর্বদাই বুঝিতে হইবে ভক্তের উপাস্য সগুণ ঈশ্বর ব্রহ্ম হইতে স্বতন্ত্র বা পৃথক নন, সবই সেই একমদ্বিতীয়ম ব্রহ্ম। তবে নির্গুণ পরব্রহ্মের এই নির্গুণ স্বরূপ অতি সূক্ষ্ম বলিয়া প্রেম বা উপাসনার পাত্র হইতে পারেন না। এজন্য ভক্ত ব্রহ্মের সগুণ ভাব অর্থাৎ পরম নিয়ন্তা ঈশ্বরকেই উপাস্য রূপে নির্বাচন করেন। একটি উপমার দ্বারা বুঝা যাক। ব্রহ্ম যেন মৃত্তিকা বা উপাদান, তাহা হইতে অনেক বস্তু নির্মিত হইয়াছে। মৃত্তিকা রূপে ওইগুলি এক বটে, কিন্তু রূপ বা প্রকাশ উহাদিগকে পৃথক করিয়াছে। উৎপত্তির পূর্বে তাহারা ওই মৃত্তিকাতেই অব্যক্তভাবে ছিল, উপাদান হিসাবে এক, কিন্তু যখন বিশেষ বিশেষ রূপ ধারণ করে, যতদিন তাহাদের সেই সেই রূপ থাকে, ততদিন সেগুলি পৃথক পৃথক। মাটির ইঁদুর কোনোদিন মাটির হাতি হইতে পারে না, কারণ আকার গ্রহণ করিলে বিশেষ আকৃতি বস্তুর বিশেষত্বের জ্ঞাপক। বিশেষ কোনো আকৃতিহীন মৃত্তিকা হিসাবে অবশ্য উহারা একই। ঈশ্বর সেই পূর্ণ সত্য স্বরূপের উচ্চতম অভিব্যক্তি, অথবা মনুষ্য মনের সর্বোচ্চ উপলব্ধি। সৃষ্টি অনাদি, ঈশ্বর অনাদি। বেদান্ত সূত্রের 4th অধ্যায়ের 4th পাদে মুক্তাত্মা যে প্রায় অনন্ত শক্তি ও জ্ঞানের অধিকারী হন, তাহা বর্ণন করিয়া ব্যাস আরেকটি সূত্রে বলিতেছেন, কিন্তু কেহই সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তিলাভ করিবে না, তাহা কেবল ঈশ্বরের। এই সূত্র ব্যাখ্যার সময় দ্বৈতবাদী ভাষ্যকারগণ পরতন্ত্র জীবের পক্ষে ঈশ্বরের অনন্ত শক্তি ও পূর্ণ স্বতন্ত্রতা লাভ করা যে কোনো কালে সম্ভব নয়, তাহা অনায়াসে দেখাইতে পারেন। পূর্ণ দ্বৈতবাদী ভাষ্যকার মধ্বাচার্য বরাহ পুরাণ হইতে একটি শ্লোক তুলিয়া তাহার প্রিয় সংক্ষিপ্ত উপায়ে এই সূত্রটির ব্যাখ্যা করিয়াছেন। এই সূত্র ব্যাখ্যা করিতে গিয়া বিশিষ্টাদ্বৈত ভাষ্যকার রামানুজ বলেন, সংশয় উপস্থিত হয় যে মুক্তাত্মাদিগের শক্তির মধ্যে পরম পুরুষের অসাধারণ শক্তি অর্থাৎ জগতের সৃষ্টি স্থিতি লয় শক্তি ও সর্বনিয়ন্ত্রিত্ব অন্তর্ভুক্ত কিনা, অথবা উহার অভাবে পরম পুরুষের সাক্ষাৎ দর্শনই কেবল তাহাদের ঐশ্বর্য কিনা। মুক্তাত্মা জগতের নিয়ন্ত্রিত্ব লাভ করেন, ইহা যুক্তিযুক্ত মনে করা যাক। কেন? কারণ শ্রুতি বলেন মুক্তাত্মা পরম একত্ব লাভ করেন। মুণ্ডক উপনিষদ 3:1-3। আরও উক্ত হইয়াছে তাহার সমুদয় বাসনা পূর্ণ হয়। এখন কথা এই, পরম একত্ব ও সকল বাসনার পরিপূরণ পরম পুরুষের অসাধারণ শক্তি জগন্নিয়ন্ত্রিত্ব ব্যতীত হইতে পারে না। অতএব সকল বাসনার পরিপূরণ ও পরম একত্ব লাভ হয় বলিলেই মানিতে হইবে। মুক্তাত্মা সমগ্র জগতের নিয়ন্ত্রিত্ব লাভ করেন। উহার উত্তরে আমরা বলি, মুক্তাত্মা কেবল জগন্নিয়ন্ত্রিত্ব ব্যতীত
আর সমুদয় শক্তি লাভ করেন। জগন্য মন অর্থে জগতের সমুদয় স্থাবর জঙ্গমের বিভিন্ন প্রকার রূপ, স্থিতি ও বাসনা নিয়ন্ত্রিত। মুক্তাত্মাদিগের কিন্তু এই জগন্যমন শক্তি নাই। যাহা কিছু ঈশ্বরের স্বরূপ আবৃত করে, তাহাদের দৃষ্টিপথ হইতে সে সকল আবরণ চলিয়া গিয়াছে এবং তাহাদের প্রত্যক্ষ ব্রহ্মানুভূতি হয়। ইহাই তাহাদের একমাত্র ঈশ্বর্য। ইহা কিরূপে জানিলে? নিখিল জগন্নিয়ন্ত্রিত্ব কেবল পরম ব্রহ্মেরই গুণ বলিয়া যে শাস্ত্রে কথিত হইয়াছে, সেই শাস্ত্রবাক্য বলেই ইহা জানিয়াছি। যাহা হইতে সমুদয় বস্তু জন্মায়, যাহাতে অবস্থান করে এবং যাহাতে প্রলয়কালে প্রবেশ করে, তাহার সম্বন্ধে জানিবার ইচ্ছা করো। তিনি ব্রহ্ম। তৈত্তি উপ ৩:১। যদি এই জগন্নিয়ন্ত্রিত্ব মুক্তাত্মাদেরও সাধারণ গুণ হয়, তবে উদ্ধৃত শ্লোক ব্রহ্মের লক্ষণ হইতে পারে না, কারণ তাহার নিয়ন্ত্রিত্ব গুণের দ্বারা তাহার লক্ষণ করা হইয়াছে। অসাধারণ গুণগুলিকেই বিশেষ লক্ষণ বলা হয়। অতএব নিম্নোদ্ধৃত শ্রুতিবাক্য সমূহে পরম পুরুষকেই জগন্নিয়মনের কর্তারূপে ব্যাখ্যা করা হইয়াছে। আর ওই স্থলে মুক্তাত্মার এমন বর্ণনা নাই যাহাতে জগন্নিয়ন্ত্রিত্ব তাহাদের উপর আরোপিত হইতে পারে। বেদবাক্যগুলি এই: বৎস, আদিতে একমবেদ্বিতীয়ম ছিলেন। তিনি আলোচনা করিলেন, আমি বহু সৃষ্টি করিব। তিনি তেজ সৃজন করিলেন। কেবল ব্রহ্মই আদিতে ছিলেন। তিনি পরিণত হইলেন। তিনি ক্ষত্র নামে এক সুন্দর রূপ সৃজন করিলেন। বরুণ, সোম, রুদ্র, পর্জন্য, যম, মৃত্যু, ঈশান এই সকল দেবতাই ক্ষত্র। আদিতে আত্মাই ছিলেন, ক্রিয়াশীল আর কিছুই ছিল না। তিনি আলোচনা করিলেন, আমি জগৎ সৃষ্টি করিব। পরে তিনি এই জগৎ সৃজন করিলেন। একমাত্র নারায়ণই ছিলেন। ব্রহ্মা, ঈশান, দেবা, পৃথিবী, তারা, জল, অগ্নি, সোম কিংবা সূর্য কিছুই ছিল না। তিনি একাকী সুখী হইলেন না। ধ্যানের পর তাহার একটি কন্যা ও 10 ইন্দ্রিয় জন্মিল, যিনি পৃথিবীতে বাস করিয়া পৃথিবী হইতে স্বতন্ত্র, যিনি আত্মাতে বাস করিয়া ইত্যাদি। পরসূত্র ব্যাখ্যায় রামানুজ বলিতেছেন, যদি বলো ইহা সত্য নয়, কারণ বেদে ইহার বিপরীতার্থ প্রতিপাদক অনেক শ্লোক আছে, তাহা হইলে বলিব তাহা নিম্ন দেবলোকে মুক্তাত্মার ঐশ্বর্য বর্ণনা মাত্র। ইহাও একরূপ সহজ মীমাংসা হইল। যদিও রামানুজের মতে সমষ্টির ঐক্য স্বীকৃত হইয়াছে, তথাপি তাহার মতে এই সমষ্টির মধ্যে নিত্য ভেদসমূহ আছে। অতএব এই মত কার্যত দ্বৈত বলিয়া জীবাত্মা ও সগুণ ঈশ্বরের স্পষ্ট ভেদ রক্ষা করা রামানুজের পক্ষে সহজ হইয়াছে। এখন আমরা বুঝিতে চেষ্টা করিব অদ্বৈত মতের শ্রেষ্ঠ ব্যাখ্যাতা এই বিষয়ে কি বলেন। আমরা দেখিব অদ্বৈত মত কেমন দ্বৈতবাদীর সকল আশা আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ রাখিয়া সঙ্গে সঙ্গে মানব জাতির মহোচ্চ দিব্য ভাবের সহিত সামঞ্জস্য রাখিয়া নিজ সিদ্ধান্ত স্থাপন করিতেছেন। যাহারা মুক্তি লাভের পরও নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন, ভগবান হইতে স্বতন্ত্র থাকিতে চান, তাহাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করিবার ও সগুণ ব্রহ্মকে সম্ভোগ করিবার যথেষ্ট অবসর থাকিবে। ইহাদেরই কথা ভাগবত পুরাণে এইরূপ বর্ণিত হইয়াছে। হে রাজন, হরির এতাদৃশ গুণরাশি যে সকল মুনি আত্মারাম, যাহাদের সকল বন্ধন চলিয়া গিয়াছে, তাহারাও ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি করিয়া থাকেন। সাংখ্যেরা ইহাদিগকেই প্রকৃতিলীন বলিয়া বর্ণনা করিয়াছেন। সিদ্ধি লাভ করিয়া ইহারা পরকল্পে কতকগুলি জগতের শাসনকর্তারূপে আবির্ভূত হন, কিন্তু ইহাদের মধ্যে কেহ কখনোই ঈশ্বর তুল্য হইতে পারেন না।
যাহারা এমন এক অবস্থায় উপনীত হন যেখানে সৃষ্টি সৃষ্ট বা স্রষ্টা নাই, যেখানে জ্ঞাতা জ্ঞেয় বা জ্ঞান নাই, যেখানে আমি তুমি বা তিনি নাই, যেখানে প্রমাতা প্রমেয় বা প্রমাণ নাই, সেখানে কে কাহাকে দেখে? এরূপ ব্যক্তি সব কিছুর বাহিরে গিয়াছেন, যেখানে বাক্য অথবা মনও যাইতে পারে না। এরূপ ব্যক্তি এমন স্থানে গিয়াছেন যাহাকে শ্রুতি নীতি নীতি বলিয়া বর্ণনা করিয়াছেন। কিন্তু যাহারা এরূপ অবস্থা লাভ করিতে পারেন না বা এরূপ অবস্থায় যাইতে ইচ্ছা করেন না, তাহারা সেই এক অবিভক্ত ব্রহ্মকে প্রকৃতি, আত্মা এবং ওই উভয়ের অন্তর্যামী ঈশ্বর, এই তিন রূপে বিভক্ত দেখিবেন। ভক্তির আতিশয্যে চেতনার ঊর্ধ্বতর স্তরে যখন প্রহ্লাদ নিজেকে ভুলিয়া গেলেন, তখন তিনি জগৎ ও তাহার কারণ কিছুই তো দেখিতে পাইলেন না। সমুদয়ই তাহার নিকট নাম রূপ দ্বারা বিভক্ত নয়, এমন এক অনন্ত রূপে প্রতীয়মান হইয়াছিল। কিন্তু যখনই তাহার বোধ হইল তিনি প্রহ্লাদ, অমনি তাহার নিকট জগৎ ও অশেষ কল্যাণ গুণরাশির আধারস্বরূপ জগদীশ্বর প্রকাশিত হইলেন। মহাভাগা গোপীদেরও এই অবস্থা ঘটিয়াছিল। যতক্ষণ তাহারা কৃষ্ণের প্রতি গভীর অনুরাগে ও প্রেমে অহং জ্ঞান শূন্য ছিলেন, ততক্ষণ তাহারা সকলেই কৃষ্ণরূপে পরিণত হইয়াছিলেন। যখন তাহারা কৃষ্ণকে আবার উপাস্যরূপে পৃথকভাবে চিন্তা করিতে লাগিলেন, তখন তাহারা আবার গোপী ভাব প্রাপ্ত হইলেন। তখনই তাহাদের সম্মুখে মুখকমলে মৃদু হাস্যযুত, পীতাম্বরধারী, মাল্যভূষিত ও সাক্ষাৎ মন্মথের মন মথনকারী কৃষ্ণ আবির্ভূত হইলেন। এখন আবার আমরা আমাদের আচার্য শঙ্করের কথায় আসিতেছি। শঙ্কর বলেন, যাহারা সগুণ ব্রহ্মের উপাসনা করিয়া পরমেশ্বরের সহিত মিলিত হন, অথচ যাহাদের মন লয় হয় না, অক্ষুণ্ণ থাকে, তাহাদের ঐশ্বর্য সসীম কি অসীম? এই সংশয় উপস্থিত হইলে যুক্তি দেখানো হয় যে তাহাদের ঐশ্বর্য অসীম, কারণ শাস্ত্রে পাওয়া যায় তিনি স্বরাজ্য লাভ করেন, সকল দেবতা তাহার পূজা করেন, সমগ্র জগতে তাহার কামনার পূর্তি হয়। ইহার উত্তরে ব্যাসের উক্তি জগৎ ব্যাপার ও বর্জম। মুক্তাত্মাগণ জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় ব্যতীত অন্যান্য অনিমাদি শক্তি লাভ করেন। জগতের নিয়ন্ত্রিত্ব কেবল নিত্যসিদ্ধ ঈশ্বরের, কারণ সৃষ্টি সম্বন্ধে যত শাস্ত্রীয় উক্তি আছে সবগুলিতেই তাঁহারই কথা বলা হইয়াছে। কোনো প্রসঙ্গে সেখানে মুক্তাত্মাদের কোনো উল্লেখ নাই। সেই পরম পুরুষ একাই জগন্নিয়ন্ত্রিত্বে নিযুক্ত। সৃষ্টাদি বিষয়ে যত শ্রুতি আছে সবই তাহাকে লক্ষ্য করিতেছে, আর তাহার প্রসঙ্গে নিত্যসিদ্ধ এই বিশেষণও প্রদত্ত হইয়াছে। শাস্ত্র আরও বলেন, মুক্তাত্মাদের অনিমাদি শক্তি ঈশ্বরের উপাসনা ও অন্বেষণ হইতেই লব্ধ হয়। অতএব সেই শক্তিগুলি অসীম নয়, সেগুলির আদি আছে ও সেগুলি সীমাবদ্ধ। সুতরাং জগতের নিয়ন্ত্রিত্ব বিষয়ে মুক্তাত্মাদের কোনো স্থান নাই। আবার তাহাদের নিজ নিজ মনের অস্তিত্ববশত এরূপ সম্ভব যে পরস্পরের ইচ্ছা ভিন্ন ভিন্ন হইতে পারে। একজন হয়তো সৃষ্টি ইচ্ছা করিলেন, আর একজন নাশ ইচ্ছা করিলেন। এই বিরোধ এড়াইবার একমাত্র উপায় সমুদয় ইচ্ছা এক ইচ্ছার অধীন করা। অতএব সিদ্ধান্ত এই যে মুক্ত পুরুষগণের ইচ্ছা সেই পরম পুরুষের অধীন। অতএব সগুণ ব্রহ্মেরই প্রতি ভক্তি প্রয়োগ সম্ভব। যাহারা অব্যক্ত নির্গুণ ব্রহ্মের উপাসক, তাহাদের ক্লেশ অধিকতর। ভক্তি মানব প্রকৃতির অনুকূলে সহজভাবে প্রবাহিত। আমরা ব্রহ্মের মানবীয় ভাব ব্যতীত
অপর কোনো ভাব ধারণা করিতে পারি না, ইহা সত্য কথা। কিন্তু আমাদের জ্ঞাত আর সকল বস্তুর সম্বন্ধেও কি ইহা সমভাবে সত্য নয়? পৃথিবীর শ্রেষ্ঠ মনোবিজ্ঞানীবিদ ভগবান কপিল বহু যুগ পূর্বে প্রমাণসহ দেখাইয়াছেন যে আমাদের বাহ্য বা আন্তর সর্বপ্রকার বিষয়ে জ্ঞান বা ধারণার মধ্যে মানবীয় চেতনা বা বুদ্ধি অন্যতম উপাদান। শরীর হইতে আরম্ভ করিয়া ঈশ্বর পর্যন্ত বিচার করিলে দেখিতে পাইব আমাদের অনুভূত সমুদয় বস্তুই বুদ্ধি ও তাহার সহিত অপর কোনো বস্তুর মিশ্রণ, তা সেটি যাহাই হোক। আর যাহাকে আমরা সচরাচর সত্য বস্তু বলিয়া মনে করি, তাহা এই অনিবার্য মিশ্রণ। বাস্তবিকই বর্তমানে বা ভবিষ্যতে মানব মনের পক্ষে সত্যের জ্ঞান যত দূর সম্ভব তাহা ইহার অতিরিক্ত আর কিছু নয়। অতএব ঈশ্বর মানবধর্মী বলিয়া তাহাকে অসত্য বলা নিছক বাজে কথা। এ যেন পাশ্চাত্য দর্শনে বিজ্ঞানবাদ ও বাস্তববাদের মধ্যে তুচ্ছ বিবাদের মতো। ওই বিবাদ আপাতত ভয়াবহ বোধ হইলেও বাস্তব শব্দের অর্থ লইয়া মার পেঁচের উপর স্থাপিত। সত্য শব্দের দ্বারা যত প্রকার ভাব সূচিত হইয়াছে, সে সব ভাবই ঈশ্বর ভাবটির অন্তর্গত। জগতের অন্যান্য বস্তু যতদূর সত্য, ঈশ্বরও ততদূর সত্য। আর বাস্তব শব্দটি এখানে যে অর্থে প্রযুক্ত হইল, ওই শব্দ দ্বারা তদপেক্ষা অধিক আর কিছু বোঝায় না। ইহাই হিন্দু দর্শনে ঈশ্বর সম্বন্ধীয় ধারণা।